এখন কোরবানি ঈদে ঢাকা থেকে বাড়ি যাচ্ছি, তো সন্ধ্যা হয়ে গেছে, একটু সময় লাগবে। হাই হাই, কি হলো? আল্লাহ, গেছে গেছে গেছে, পিস্টন গেছে মনে হচ্ছে। ইয়া রাব্বি, ফিউজও কেটে যেতে পারে, আমি বুঝতেছি না। আল্লাহ, কি হলো? এখন বাড়ি যাওয়ার সময় এরকম একটা বিপদ। এই মাঝে মাঝে মিটার জ্বলতেছে আবার। হাই আল্লাহ, এখন বাড়ি যাব কি হবে? তাহলে বাড়ি কি যাওয়া হবে না নাকি? এরকমের হাইওয়েতে এরকমের মিটার চলে গেল, পিস্টন গেছে নাকি? এই যে আবার মিটারের লাইন আসছে। আমার মনে হচ্ছে ফিউজও যেতে পারে অথবা পিস্টন। পিস্টন যাওয়ার সম্ভাবনা নেই, কারণ হচ্ছে আমি কয়েকদিন আগে পিস্টন চেঞ্জ করছি। এই দেখা যাচ্ছে মনে হচ্ছে আপনার ইসে লাইনে কোনো সমস্যা আছে, ফিউজে কোনো প্রবলেম আছে। দেখি সাইড করি আগে। আল্লাহ, এই অবস্থা হলো, এখন বাসায় যাবো কী হবে? একবার পদ্মা হলো তো পদ্মা সেতুর উপরেই হলো। এমনিতেই পদ্মা সেতুর উপরে কোনো দুর্ঘটনা হলো দোষ, তারপর আবার এরকম বিপদ যদি আবার দুর্ঘটনা ঘটে কোনো। সাইড করে আগে চেক করি, এরকম তো হওয়ার কথা না আর কি। আচ্ছা দেখি, ফিউজটা খুলি, চেক করি, তাহলে বোঝা যাবে ফিউজ কাটছে কিনা। ফিউজে লাইন হলে এরকম হয়, এই দেখেন বলা একেবারে ফিউজ গলে গেছে আর কি। আমি বুঝতে পারছি কেন এটা হয়েছে। এটা হচ্ছে আপনার 10 পাওয়ারের ফিউজ লাগাইছিলাম কয়েকদিন আগে। এই 10 পাওয়ারের ফিউজ আসলে টেকে না। এটা হবে হচ্ছে 25 পাওয়ার, আর হচ্ছে আপনার 25 পাওয়ার থাকে একটা, আর একটা 15 পাওয়ারের। তো ওইটা 25 পাওয়ারটা খুলে 10 পাওয়ার লাগাই দিছিল। তো আমার কাছে ছিল না সময়, সাইডে এখন 25 পাওয়ার আছে, এটা লাগাই দিলাম। তো দেখা যাক মিটারে লাইন পাই কিনা। এরকম আগে হয়েছে একবার, যাক আলহামদুলিল্লাহ এখন লাইন পাইছে। প্রথম ভয় পেয়ে গেছিলাম যে পিস্টন সিজ হলো কিনা, কারণ হচ্ছে পিস্টন সিজ হতে পারে, কয়েকটা ভিডিও দেখছি। কিন্তু আমার যেহেতু পিস্টন নতুন, এর আগে হালকা সিজও করে নাই, মাত্র 5-6 হাজার কিলো চালাইছি আর কি পিস্টনে। তো যাক, বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম। একবার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, হাইওয়েতে এরকমের রানিং অবস্থায় এরকম ফিউজ কেটে গেল। তো অনেকের আগে কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, যেখানে রানিং অবস্থায় একটা R15 V2 পিস্টন সিজ হয় আর কি 140 স্পিডে। তো যাই হোক, এরকম পার্সোনালি এক্সপিরিয়েন্স থাকার কারণে আর কি এই বিপদটা থেকে রক্ষা পেলাম। কারণ ফিউজ কোথায় থাকে, আর আমার কাছে বাইকের সব যন্ত্রপাতি আছে, অর্থাৎ টুলস আছে বাইক খোলার জন্য। এই জন্য সব সময় বাইকের পিছনে রেখে দিই। তো রেখে দিলে এটা সমাধান, যে অনেক বড় বিপদ থেকে ইনস্ট্যান্ট সমস্যার সমাধান পাওয়া যায়। তো আপনারাও চাইলে এরকম রাখতে পারেন টুলস বাইকের পিছনে। আর হাইওয়েতে চলার সময় একটা ন্যূনতম একটা নলেজ থাকা উচিত, যেমন টুকটাক নলেজ, যেমন ওয়ারিংয়ে কোনো প্রবলেম হলে, তারপর হচ্ছে গাড়ি ফ্ল্যাগ কোনো ইস্যু হলে, রানিং অবস্থায় বন্ধ হলে, এইসব ক্ষেত্রে আপনারা পারলে টুলসগুলো রেখে দেবেন বাইকের পিছনে, অথবা সাথে করে রাখবেন, যাতে আপনারা বড় বিপদ থেকে বেঁচে যেতে পারেন। তো আমি ভাবছিলাম যে পিস্টন সিজ হয়েছে। তো যাই হোক, আমার যে ফিউজ ছিল, ফিউজটা 25 পাওয়ার ছিল, বাট আমি 10 পাওয়ার লাগাইছিলাম, যার জন্য আর কি ফিউজটা কেটে গেছে রানিংয়ে। তো যাই হোক, আল্লাহর মতো বেঁচে গেলাম। এখন বাড়ি যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। তো বাড়ি যেতে বেশি সময় লাগবে না। আমি যে পাশ দিয়ে যাই ওই পাশ দিয়ে হচ্ছে 125 কিলো, আর আমি যদি একটু ঘুরে যাই তাহলে 147 কিলো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মুবারক। ওকে, চ্যানেলটা ভালো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ অন নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।